নমস্কার, কেমন আছো বন্ধুরা? আজ বৃহস্পতিবার, তারিখটি হচ্ছে 3 অক্টোবর 2024। আজকে একজন বাঙালি হিসাবে আজকে আমাদের কাছে গর্বের বিষয়, কারণ আজকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে। অর্থাৎ আমাদের শাস্ত্রীয় ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ যে 6টি ছিল, তার পাশাপাশি আরও 5টি ভাষাকে শাস্ত্রীয় ভাষার অনুমোদন দেওয়া হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মারাঠি, 2 হচ্ছে বাংলা, 3 হচ্ছে পালি, 4 হচ্ছে প্রাকৃত এবং 5 হচ্ছে আসামি। সো এই মন্ত্রিসভার সিদ্ধান্তর ফলে শাস্ত্রীয় ভাষার যে মর্যাদা আমরা পেলাম, বাংলা ভাষা এবং বাকিগুলো, তো প্রায় কিন্তু যা ছিল আমাদের ভাষা প্রায় দ্বিগুণ হয়ে গেল, তাই না? 11টি। তো আমরা আজকে জানবো যে একটি ভাষাকে শাস্ত্রীয় ভাষা হিসাবে স্বীকৃত কখন দেওয়া হয়, তার মানদণ্ডগুলি কি, আমরা এক একটা করে জানার চেষ্টা করব। প্রথম হচ্ছে, ওই ভাষাটির একটি প্রাচীন পাঠ্য বা রেকর্ডকৃত একটা ইতিহাস থাকতে হবে, যা আনুমানিক 1500 থেকে 2000 বছরের বেশি হতে হবে। ওকে। দ্বিতীয় হচ্ছে, এই ভাষার একটি প্রাচীন সাহিত্য বা গ্রন্থের একটি সমৃদ্ধ লাইব্রেরি বলা ভুল হবে, একটা ভান্ডার থাকতে হবে। ওকে, যা কিন্তু জেনারেশন আফটার জেনারেশন ওই ভাষায় কথা বলা যারা বক্তা রয়েছে তাদের কাছে একটি ঐতিহ্য হিসাবে কিন্তু বিবেচিত হবে। তৃতীয় হচ্ছে, এছাড়া জ্ঞানমূলক পাঠ্য, যেমন করে ধরুন গদ্য, এই পাঠ্যের পাশাপাশি কবিতা, শিলালিপি এবং অন্যান্য লিখিত প্রমাণ থাকতে হবে। ওকে, 3 গেল। 4 হচ্ছে, যদিও এই সমস্ত শাস্ত্রীয় ভাষা এবং যে সাহিত্য রচনা হয়েছে এগুলো বর্তমান যে রূপ বা অথবা তাদের পরবর্তী যে শাখাগুলি বেরিয়ে গেছে এদের সাথে কিন্তু হয়তো মিল নাও হতে পারে। ওকে, তো এইরকম আমাদের যদি ক্রাইটেরিয়া মানি বা মেনটেন করতে পারে কোনো ভাষা, তাহলে কিন্তু শাস্ত্রীয় ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের রূপ নেবে। তো এই নতুন 5টি শাস্ত্রীয় ভাষার মধ্যে আসামি, বাংলা এবং মারাঠি কিন্তু ব্যাপকভাবে প্রচলিত। তবে পালি এই ভাষাটি ভারতের কিছু অঞ্চলে এবং লাওস, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনামে কিছু অংশে কথা বলা হয়। এটি কিন্তু বুদ্ধের বাণীর ভাষা ছিল, আপনারা জানেন, এবং এটি এলাহাবাদ এবং পাটনা সহ কিছু বিশ্ববিদ্যালয়ে পড়ানোও হয়। ওকে, আচ্ছা, এবার আরেকটু কথা বলি। এর আগে যেসব ভাষা শাস্ত্রীয় ভাষা হিসেবে মর্যাদা পেয়েছিল আর সেগুলির মধ্যে আপনারা জানেন নিশ্চয়ই, 1 ছিল তামিল, 2 ছিল সংস্কৃত, 3 ছিল তেলেগু, 4 ছিল কন্নড়, 5 ছিল মালায়ালাম এবং 6 ছিল উড়িয়া। 2004 সালে তামিল ভাষাকে শাস্ত্রীয় ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হয়েছিল এবং সর্বশেষ ভাষা হিসাবে 2014 সালে উড়িয়া ভাষাটি এই মর্যাদা পেয়েছিল। এটা ছিল পূর্বে, আর এখন কিন্তু 2024-এ তা গিয়ে দাঁড়ালো 11তে। ওকে, সো মারাঠি সহ কিছু ভাষাকে এই মর্যাদা দেওয়ার যে দাবি, মানে আমাদের যে বর্তমান 5টি গেল, অনেক দিন ধরে কিন্তু হচ্ছিল। এই জন্য 2014 সালে মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান এই উদ্দেশ্যে ভাষা বিশেষজ্ঞদের একটি কমিটি তিনি কিন্তু গঠন করেছিলেন, এবং এই কমিটি বা এই প্যানেলটি জানিয়েছিল যে মারাঠি শাস্ত্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি পাওয়ার একটা সম্পূর্ণ যে মানদণ্ড হয়ে থাকে তা কিন্তু পূরণ করছে, এবং এই প্রতিবেদনটি তারা কিন্তু কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছিল। আর সেগুলোকে বেশ কাটাছেঁড়া বিবেচনা করে আজকে
মারাঠির পাশাপাশি আরও 4টি অর্থাৎ 5টি ভাষাকে শাস্ত্রীয় ভাষার কিন্তু স্থান দেওয়া হলো। তো দেখুন, এই যে শাস্ত্রীয় ভাষার স্থান পেলে কিছু কি লাভ বা ক্ষতি আছে? ইয়েস, লাভই লাভ। কারণ কি, একবার যদি একটি ভাষাকে শাস্ত্রীয় ভাষা হিসাবে মনোনীত করা হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সরকারকে তার ওই ভাষাটির যে অধ্যয়ন যে পদ্ধতিকে আরও উন্নীত করতে হবে, বিশেষ বিশেষ সুযোগ সুবিধা কিন্তু প্রদান করতে হবে। এছাড়া এই যে শিক্ষণ পর্যায়ে বা এই মধ্যে রয়েছে শাস্ত্রীয় যে ভারতীয় ভাষার যে এমন কিছু উৎকর্ষ প্রদানকারী যে সমস্ত শিক্ষক বা পণ্ডিতদের 2টো বার্ষিক আন্তর্জাতিক পুরস্কারের দেওয়ার ব্যবস্থা করে তারা। এছাড়াও শাস্ত্রীয় ভাষা অধ্যয়নের জন্য একটি উৎকর্ষ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয় এবং ইউজিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে পেশাদার অধ্যাপক পদ সৃষ্টির জন্য কিন্তু উৎসাহিত করা হয়, যাতে এই ভাষাগুলি বেশি করে গবেষণা ও শিক্ষার প্রসার যাতে ঘটতে পারে তা করা হয়। তাহলে আজকে আমাদের কাছে গর্বের বিষয় যে বাংলা ভাষাটিও হচ্ছে, পাশাপাশি তো আরও রয়েছে। তো ভারতীয়দের কাছে এটা কিন্তু একটা একটা গ্রাউন্ড ব্রেকিং ডিসিশন হলো। আশা করি এই ভাষা সম্পর্কে অর্থাৎ শাস্ত্রীয় ভাষা সম্পর্কে কিছুটা আইডিয়া আমি আমার ব্যক্তিগতভাবে শেয়ার করলাম। আশা করি ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে।